নমস্কার, সবাইকে জানাই স্বাগত আমার খাই খাই কিচেনে। তো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের করে দেখাবো। এটা হয়তো সবাই জানে না, এই পাকা উচ্ছেটা খেতে যে কত সুন্দর লাগে। অনেকে এই উচ্ছেটা ফেলেই দেয়, কিন্তু আমি আজকে কলা পাতা ছাড়া পাকা উচ্ছে পাতুরি করে আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন, দেখুন কি মজার একটা রেসিপি আমি আজকে তৈরি করছি। এই দেখুন উচ্ছেটা আমি একবার তাও গোটা ধুয়ে নিয়ে এলাম। এবার আমি এটাকে সুন্দর করে বীজগুলো সব ফেলে দিয়ে কেমন করে কেটে নিচ্ছি দেখুন। কেটে আবার ভালো করে ধুয়ে নেব। এই দেখুন এরকম করে কেটে নিয়েছি। এবার একে ভালো করে ধুয়ে নেব। বুঝেছেন, সব বীজগুলো ফেলে দিয়েছি, একটাও বীজ নাই। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি এবার উচ্ছে পাতুরির জন্য মশলা বেটে নিচ্ছি। 1 চামচ জিরে, আর 2 চামচ সর্ষে, আর এই কাঁচা লঙ্কা, এগুলো সব আমি একসঙ্গে এখন বেটে নেব। হয়ে গেছে আমার মশলা বাটা। এবার মশলাটা আমি তুলে নেব। তবে হ্যাঁ, একটা কথা বলি, কেউ যদি মনে করেন যে এর সঙ্গে দুটো পোস্ত দিলে আরো ভালো লাগে, কিন্তু আমার পোস্ত নেই, আমি যেন দিতে পারলাম না। আমার উনুন ধরে গেছে, এবার কড়াই চাপিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দেবো। ওটা রাঁধুনি ফোড়ন দেবো। এবার উচ্ছেগুলো দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দেবো। দেবো সেদ্ধ হয়ে এসেছে। এবার এই বেটে রাখা মশলাটা এর মধ্যে এখন দিয়ে দেবো। আমার উচ্ছের পাতুরি এখন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এই দেখুন কি সুন্দর হয়েছে। কিন্তু আপনারা মনে মনে ভাবছেন কলা পাতা ছাড়া আবার পাতুরি হয় নাকি? হয়। রান্না যদি ঠিকঠাক করা হয় তা একটা জিনিসই অনেক রকম রান্না করা যায়। তবে আপনাদেরকেও বলছি, আপনারা একবার এরকম রান্না করে খেয়ে দেখুন না। উচ্ছেটা কিন্তু তেতো, কিন্তু পাকা উচ্ছেটা একদম তেতো লাগে না। আর এভাবে রান্না করলে খুব সুন্দর লাগে। যদি বানাতে না পারেন এইভাবে, তাহলে চলে আসুন আমার খাই খাই কিচেনে, আমি এরকম করে আপনাদেরকে রান্না করে খাওয়াবো।